শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, 100% ইনশাল্লাহ উপকৃত হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ ভিডিওতে প্রমাণাদি সহ সবকিছু বিস্তারিত বলা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। ইনশাআল্লাহ এই আলোচনা শুনলে আমরা যে রিজিকের জন্য হাহাকার করি এটা আমাদের দূর হবে, যে টেনশন করি রিজিকের জন্য, অর্থাৎ টাকা পাই না কেন, সংসার চালাবো কেমনে, এইগুলোর টেনশন দূর করার জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট। এবং এই ভিডিও শেষে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলোর দ্বারা আপনার সম্পদ তেলের মতো বৃদ্ধি হবে। এটা হচ্ছে এক্সট্রা বোনাস। তার মানে এটা নয় যে আপনি এটা করলে আপনার সংসারে শান্তি হবে, আপনার সম্পদ বাড়বে, আর না হয় আপনি রিজিক পাবেন না, ওইরকম কোনো কিছু নয়। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সবকিছু বুঝতে পারবেন। বুঝে শুনে তারপরে যদি আমল করেন, তাহলে অফিসে যেরকম আপনি এক্সট্রা কাজ করলে আপনার জন্য এক্সট্রা বোনাস রয়েছে, ঠিক তেমনিভাবে আপনি সবকিছু পাওয়ার পরেও যদি আপনি আমল করেন, তাহলে এক্সট্রা বোনাস হিসাবে আপনি পাবেন, যেটার দ্বারা আপনার রিজিক আরো এক্সট্রা ভাবে বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। তো আসলে এখন জেনে নেই কিভাবে আমাদের রিজিক বাড়াবো, বা আমরা যে প্রথমে বলে নেই কিভাবে আমাদের রিজিকের টেনশন দূর করব। মনে করেন আমরা কি খাবো, পরিবার কেমনে চালাবো, আমি মরলে পরিবারের কি হবে, ই হবে সি হবে, কত কিছু শয়তান আমাদের কাছে দেয়, তাই না? কিন্তু দেখেন, প্রাণীরা আছে আমাদের চেয়ে, মনে হয় আমরা সবচেয়ে বড় পেটের অধিকারী, নাকি নাকি আমাদের পেটের চেয়ে আরো অনেক বড় বড় পেটওয়ালা প্রাণীরা আছে। হাতির পেট মনে হয় আমাদের থেকে ছোট। অবশ্যই বলবেন বড়। যাই হোক, বড় যদি হয়, কিন্তু হাতি এটা জানে না আল্লাহ তাআলা যে কোরআন শরীফে ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা যে এটা বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল জীব নাই যার রিজিকের ব্যবস্থা আমার কাছে নাই। অর্থাৎ সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে। এটা কিন্তু হাতি জানে না, এটা কিন্তু অন্য প্রাণীরা জানে না, বড় বড় প্রাণীরা, তিমিরা, ওইসব জানে না। না জানার পরেও তারা টেনশন নেই, আর আমরা এত কিছু জানার পরেও টেনশন কি, সেটা বুঝতে হবে। তো তাদের টেনশন নাই, তারা এটা ভরসা রাখে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে খাওয়াবেন। কিন্তু আমরা সবকিছু জানি, আমরা বুঝি যে খাওয়ানোর মালিক আল্লাহ তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা, এটা সব আমরা জানি। কিন্তু অন্তর থেকে এটা উপলব্ধি করতে পারি না। আমলের কথা বললে বলবো এসব বুয়া। তাইলে রিজিক কে দেয়? তুমি ইনকাম করে খাও। তোমার মতো তো আরো বেশি বেশি ইনকাম অনেক মানুষ করতেছে, কিন্তু কেউ তোমার মতো এরকম চলতে পারতেছে না। আবার অনেকে কম কাজ করতেছে, কম পরিশ্রম করতেছে, কিন্তু তোমার চেয়ে আরো অনেক বড় বড় টাকা ইনকাম করতেছে। এটার মানে কি? এটা মানে হচ্ছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তো আল্লাহ তাআলা আপনাকে কিন্তু অ্যাডভান্স সবকিছু দিয়ে দিয়েছেন, আমাদেরকে কিন্তু অ্যাডভান্স সবকিছু দিয়ে দিয়েছেন। তারপরে যদি আমরা টেনশন করি, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু না। উদাহরণ একটা দেই, তাহলে সহজে বুঝতে পারবেন। মনে করেন আপনি কোনো বড় অফিসে চাকরি করেন, আপনি যেই হোক, ব্যবসায়ী হন আর যাই হন, মনে করেন আপনি কোনো অফিসের বড় অফিসার। শুধু অফিসে চাকরি করেন এরকম না, আপনার পরিবারের সংসারিক আপনি অনেক টেনশন করেন, দেখাশোনা করেন, ঠিক আছে? মানে অনেক কিছু আনেন দেন, এরকম করেন, পরিবার চালাতে অনেক কিছু করেন। অর্থাৎ আপনার পরিবারের সময় ব্যয় হয়, অফিসেও সময় ব্যয় হয় সমান সমান। অফিসে অফিসে কিছু ঘাটতি ঘটে আপনার পরিবার চালাতে গিয়ে, এরকম। মনে করেন আপনি, আপনার অফিসার, যে আপনার অফিসের সবচেয়ে বড় বস, উনি বলছেন, মনে করেন অফিসের মালিক, উনি বলছেন যে মিয়া ভাই, তোমার আর কোনো টেনশনের প্রয়োজন নাই, তোমার সবকিছুর ব্যবস্থা আমি দেবো, অর্থাৎ তোমার পরিবার চালাইতে যা খরচ লাগে সবকিছু আমি দেবো। আপনি বলেন, সেটা যদি বলে, শুধু বলা নয়, সে যদি অ্যাডভান্স আপনাকে কয়েক লাখ টাকা দিয়ে দেয় যে এগুলা দিয়ে তুমি চলো, ওইগুলা শেষ হওয়ার আগে আমি আবার তোমাকে দেবো, আপনি বলেন, আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে কি আপনি ওই টাকা পাওয়ার পর আপনি কি তারপর অফিসে সময় দিবেন? নাকি অফিসের সময় না দিয়ে ওই আগের মতোই আপনি আপনার পরিবার নিয়ে টেনশনে থাকবেন যে কিভাবে কি চলবো, অফিসের টাকা চলবে কিনা, এরকম করবো এরকম করবো, অফিস রেখে আপনি অন্য কাজে যান, পরিবার চালানোর জন্য যাবেন? যদি যান, আপনি বুদ্ধিমান নাকি কুবুদ্ধির অধিকারী? আপনি অবশ্যই উত্তর দিবেন যে আমি কুবুদ্ধির অধিকারী, যদি আমি অফিস ছেড়ে আমার অন্য কাজে আমি যাই। কারণ অফিসের বস সবকিছু দিয়ে দিছে, অ্যাডভান্স দিয়ে দিছে, তারপরেও কেন আমি অন্যদিকে যাব? ভাই, অফিসের বস হচ্ছে গুলাম, আল্লাহ তাআলার গুলাম। আল্লাহ তাআলা হচ্ছেন ধনী, ধনী। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আমি হচ্ছি ধনী আর সব মানুষ হচ্ছে ফকির। তো সবাই আল্লাহর গুলাম, আল্লাহ ধনী। সেই আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন আপনাদেরকে। আপনি জন্মের, এটা প্রমাণ সহ দেখেন না কেন, আপনি জন্মের আগে থেকেই আপনার রিজিক নির্ধারিত। আপনার মায়ের বুকের মধ্যে আপনি দুনিয়াতে আসার আগে থেকেই আপনার রিজিক নির্ধারিত। আপনি দুনিয়াতে আসবেন, আপনি বালিক হওয়ার আগ পর্যন্ত আপনার পরিবারের এত মিল মোহব্বত আল্লাহ তাআলা আপনার প্রতি দিয়ে দিবেন। তারা আপনাকে না খেয়ে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াবে, এরকম কি খাওয়ান নাই? তো আপনি বালিক হয়েছেন, এখন আপনার টেনশন হবে, আমি তো বালিক হয়ে গেছি, এখন হয়তো তারা আমাকে খাওয়াবে না, আমি নিজের পায়ে দাঁড়াতে হবে, এখন কি করব? টেনশনের মধ্যে পড়ে যাবেন। সেটাও আল্লাহ তাআলা টেনশন দূর করার জন্য আপনাকে ওয়াদা দিয়ে বলেছেন যে অনেক আগে থেকে, অনেক বছর আগে থেকেই তোমার রিজিক আমি নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। এরপর আপনি টেনশনের মধ্যে পড়তে পারেন, কারণ বাতিল ফিরকা আপনাকে পাকড়াও করবে যে তুমি এরকম করো, এরকম করলে রিজিক পাইবা। তখন আপনি হায় উদাসীর মধ্যে পড়ে যাবেন, হয়তো আল্লাহ তাআলা আমার রিজিক দিবেন না, আমি কি ওই বা খারাপ কাজের মাধ্যমে আমি রিজিক অনুসন্ধান করব, এরকম করব। এটার মধ্যে আপনি প্রশ্নে পড়ে যেতে পারেন, আপনাকে শয়তানে ধোঁকা দিতে পারে। সেজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
জমিনের ভিতরে এমন কোনো বিশাল জীব নাই যার রিজিক আমার কাছে নেই, অর্থাৎ সবার রিজিক আমি দেবো। আল্লাহ তাআলা আরো বলেন অফিস সামাই রিজকাকুম ওয়া মা তুআদুন, আসমানের নিচে সব কিছু রিজিক আমার হাতে। আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাল্লাহা হুয়ার রাযাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা হচ্ছেন শক্তিশালী উত্তম রিজিক দাতার মধ্যে আল্লাহ তাআলা। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দেওয়ালা। এরকম আরো অনেক রিজিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আয়াত বলেছেন। ঠিক আছে, তো এত কিছু হওয়ার পরেও কেন আমরা টেনশন করি? আমাদের টেনশনের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা শয়তানের প্রেতাত্মা হয়ে গেছি। সেজন্য ওই অফিসের বস যেরকম আপনারা বলছেন, সে যদি এত কিছু পাওয়ার পরেও যদি সে তার পরিবার নিয়ে টেনশনের মধ্যে থাকে, তাহলে তার অফিসে চাকরি থাকবে না। এটা বস জানার পরে কি আপনি আপনি মনে করেন বস বলবে যে আচ্ছা তোমাকে এত লাখ টাকা দিছি, তোমার পরিবার চলতেছে না, তাইলে তুমি আরো কিছু কয়েক লাখ টাকা নেওয়ার অফিসে থাকো, এরকম বলবে? নাকি অফিসের বস বলবে তোমাকে আর চাকরিতে রাখা যাচ্ছে না, এরকম বলবে না? অবশ্যই বলবে। এখন বলতে পারেন যে মানুষ যে ওই যে না খেয়ে মরে, আল্লাহ এত ওয়াদা করার পর মানুষ না খেয়ে মরে কেন? মানুষ রিজিকের জন্য কষ্ট করে কেন? এটা হচ্ছে আমাদের হাতের কামাই। আল্লাহ কোরআন শরীফে সেটাও বলছেন, সাগরে জলে স্থলে যেখানে যত সমস্যা হয় সব মানুষের হাতের কামাই। কারণ অফিসের বসকে যেরকম মনে করেন বসের টাকা আমরা খেয়েও আমরা যেরকম পরিবার নিয়ে, ওই বেকুব যেরকম পরিবার নিয়ে সে আগের মতোই টেনশনে থাকতো, আগের মতো সময় দিত, অফিসে সময় দিত না, তার কপালে যেরকম চাকরি তুচ্ছ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনিভাবে আমরাও আল্লাহ তাআলা এত ওয়াদা করার পরেও, এত কিছু বুঝার পরেও, সবকিছু অ্যাডভান্স পাওয়ার পরেও যখন আল্লাহ থেকে আমরা বিমুখ হয়ে যাব, আমরা বলবো যে অমুক ভাই আমাকে খাওয়াবে, অমুক ছেলে আমার বিদেশে গেলে আমি বড় ডলার পাবো, সেই ইউরোপ কান্ট্রিতে গেলে আমি খাবো, আমার ওই ব্যবসার দ্বারা আমি খাবো, ওই ব্যবসা দূর হয়ে গেলে আমি কেমনে খাবো? দিচ্ছেন আল্লাহ তাআলা অ্যাডভান্স সবকিছু, আর আপনি অ্যাডভান্স না পেয়ে, আপনার দোকান কিন্তু অ্যাডভান্স নয়, তারপরে আপনি আপনার সব ভরসা সবকিছু দিয়ে দিলেন, দোকানকে, ছেলেকে, বিদেশকে, আরো অনেক কিছুকে, অনেক মাধ্যমকে। আপনি যখন আপনার রিজিকের হাতিয়ার বানিয়ে ফেললেন, রিজিকের মেইন বন্দোবস্ত বানিয়ে ফেলবেন, তখন তো আপনি না খেয়েই মরবেন, এছাড়া তো আর কোনো উপায় নাই। ওই অফিসের মতো আপনার তো চাকরি তুচ্ছ হয়ে যাবে। আর না হয় দুনিয়াতে দেখেন কত প্রাণী রয়েছে, কোনো প্রাণী, বড় বড় পেটের অধিকারী প্রাণী না খেয়ে মরে না, কোনো অবজেকশন নাই। ওরা কি কখনো মিছিল মিটিং করছে যে দ্রব্য মূল্যে ঊর্ধ্বগতি কেন, আমরা কোনো কিছু পাচ্ছি না কেন? কোনো কিছু নেই, কোনো টেনশন নেই। কিন্তু আমরা এত কিছু পাওয়ার পর টেনশন, কারণ আমরা জানছি, বুঝছি, তারপরও মানতেছি না, সেই জন্য আমাদের কপালের দুর্গতি শেষ হয় না। তো রিজিক নিয়ে আপনার কোনো টেনশন নেই, উত্তম রিজিক পাবেন, অবশ্যই পাবেন। যে কোনো ভাবে আপনি রিজিক পাবেন, সেটার জন্য আপনি হারাম কাজ করতে হবে না, হবে না, হবে না। ঠিক আছে, এখন কি করবেন? ঘরে বসে থাকবেন, আপনার রিজিক আসবে, তাই না? মান্না সালোয়ার মতো না, ওইরকম না। আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করার মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে রিজিক দিবেন। রিজিকের জন্য টেনশন করতে হবে না যে আমি যে কাজ করতেছি এটা কি চলতে পারবো কি চলবো না, সেটা আপনার টেনশন করতে হবে না। আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম এটার জন্য কোনো টেনশন নেই। এখন আসেন যেটা হচ্ছে এক্সট্রা বোনাস, যেটা বলছিলাম অফিসে আপনি ডিউটি করেন 5টা থেকে 10টা পর্যন্ত মনে করেন, পরবর্তী যদি ওভার ডিউটি করেন ওভার বেতন আছে। ওইরকম আপনি আপনার রিজিক তো নির্ধারিত আপনি পাচ্ছেন। আপনি যদি আল্লাহ তাআলার এক্সট্রা অনেক আমল করেন, তাহলে এক্সট্রা রিজিক আপনি পাবেন। যেমন ফজরের নামাজের পরে যদি আপনি সূরা ইয়াসিন পাঠ করেন, তাহলে ওই ঘরের মানুষ কখনো অনাহারে মরে না। শুধু অনাহারে মরে না, এরকম অনেক প্রকার আছে, অনেক আমাদের চোখের সামনে দেখা যায় যে শুধু তেলের মতো সম্পদ বাড়তে আছে। ঠিক আছে, তো আপনি যদি ফজরের নামাজের পরে এটা আমল করেন, অনেক রিজিক বাড়বে। এখন কি আপনি রিজিক বাড়ার জন্য আমল শুরু করে দিবেন, তাই না? এরকম হবে না। আপনি আল্লাহ খুশি করার জন্য, আপনি সওয়াবের উদ্দেশ্যে আপনি আমল করবেন, রিজিক আপনার এক্সট্রা বোনাস হিসাবে এমনিতেই বাড়তে থাকবে। এখন যদি এইরকম হইতো, মনে করেন সূরা ইয়াসিন এই দুটি শব্দ যদি আপনি পাঠ করেন, সর্বনিম্ন 20টি নেকি পাবেন। একটি অক্ষরে 10টি করে নাকি, সর্বোচ্চ অনেক আছে, সর্বনিম্ন 10, 2টি অক্ষরে ইয়াসিন 20টা নেকি পেয়ে গেছেন। এই 20 নেকির মূল্য কিন্তু 20,000 কেন 20 লাখের চেয়েও মূল্যবান। এখন এইরকম যদি হইতো, একটি শব্দ পড়লে 1টি টাকা পাওয়া যাবে, তাহলে কিন্তু সূরা ইয়াসিন পাঠ করার জন্য, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পাঠ করলে ইয়াসিনের যতটা শব্দ রয়েছে তত টাকা পাওয়া যাবে। যদি এইরকম হইতো, তাহলে সূরা ইয়াসিন সবাই পাঠ করতো, যারা জানে না ওরাও শিখতো, পাঠ করতো, কেন? টাকা পাবে। কিন্তু সব কি টাকার চেয়ে কম? কোথায় আছে না, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। সেজন্য অপেক্ষা করে পরে বুঝবেন সব কি জিনিস। ঠিক আছে, একটি সবের জন্য ছেলে মাকে অস্বীকার করবে, মা ছেলেকে অস্বীকার করবে, সবকিছু, সব আত্মীয়তার ছিন্ন ভিন্ন হয়ে যাবে যখন কিয়ামতের দিন একটি সবের জন্য, একটি নেকির জন্য বান্দা আটকা পড়বে। সেই সব হাদিস কি জানেন না? অবশ্যই সবাই জানি, কিন্তু মানি না। তো সব হচ্ছে এইরকম জিনিস, ওই সব আমরা হাতছাড়া করতেছি। সবের উদ্দেশ্যে আপনি পাঠ করবেন, আপনি টাকাও পাবেন, সবকিছু পাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ এটা আপনারা পাঠ করবেন, দেখবেন আপনাদের সম্পদ তেলের মতো বৃদ্ধি হবে। সবের উদ্দেশ্যে পাঠ করবেন, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম মেনে চলবেন। বাটপাড়ি, চুরি ওইসব করা তো প্রশ্নই উঠে না।
মিথ্যা কথা বলবেন না, ওইরকম নিয়মগুলো মেনে চলেন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে রিজিকের দ্বারা কোনো কষ্ট দিবেন না। সবসময় আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখবেন, যে কোনো মাধ্যমে হোক রিজিক আপনার আসতেই হবে, ঠিক আছে, কোনো উসিলায় আপনি পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।